আসসালামু আলাইকুম। আজকে আমরা কোষ গহ্বর সম্পর্কে জানবো। এরপর কোষ গহ্বর সম্পর্কে জেনে কোষ গহ্বর সম্পর্কিত যে বোর্ড প্রশ্নগুলো আছে এগুলা সমাধান করব। তো এটা হচ্ছে উদ্ভিদ কোষ, এই পুরোটা। আর উদ্ভিদ কোষের এই যে এইটা হচ্ছে কোষ ঝিল্লি। আর কোষ ঝিল্লির ভিতরে এই যে এগুলা হচ্ছে সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজমে তুমি যদি দেখো এই যে এই জায়গাটুকু কিন্তু পুরোটা ফাঁকা। হ্যাঁ, দেখো এগুলোতে কিচ্ছু নাই। তো এই যে ফাঁকা জায়গাটা এটাই হচ্ছে কোষ গহ্বর। তো তোমাদের বইয়ে এটাই লিখেছে যে সাইটোপ্লাজমে কোষের মধ্যে যে আপাতত ফাঁকা স্থান দেখা যায় সেগুলোই হচ্ছে কোষ গহ্বর। তাহলে দেখো এই যে সাইটোপ্লাজমে যে ফাঁকা স্থান আছে এটাই হচ্ছে কোষ গহ্বর। তো এই যে কোষ গহ্বর, এটার প্রধান কাজ হচ্ছে এই যে এগুলাকে ধারণ করা। মানে হচ্ছে কোষ গহ্বর অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, জৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ, পানি এগুলাকে ধারণ করে রাখে এই যে এটার মধ্যে। আর এগুলাকে একসাথে বলে কোষরস। তার মানে তুমি বলতে পারো কোষ গহ্বর এগুলা ধারণ করে রাখে, অথবা এভাবে বলতে পারো কোষ গহ্বর কোষরস ধারণ করে রাখে। ঠিক আছে? এবং এটাই কোষ গহ্বরের প্রধান কাজ। তাহলে কোষ গহ্বরের প্রধান কাজ কি? কোষরস ধারণ করা। আর কোষরস কি? এই যে এইগুলা। উদ্ভিদ কোষের কোষ গহ্বরে এতগুলা জিনিস থাকে। যেহেতু উদ্ভিদ কোষের কোষ গহ্বরে অনেকগুলা জিনিস থাকে, তাই উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা অনেক বড় হয়। আর প্রাণী কোষের ক্ষেত্রে এই যে পানি, অজৈব লবণ, আমিষ, জৈব অ্যাসিড বা জৈব যৌগ বলতে পারো, এগুলা প্রাণীর রক্তে থাকে। প্রাণীর রক্তে থাকে রক্তকণিকার রক্তরস। আর রক্তরসে থাকে পানি, অজৈব লবণ, জৈব যৌগ আর আমিষ বা প্রোটিন, একই কথাই। হ্যাঁ, তো এগুলা থাকে। তাহলে প্রাণীর রক্তের মধ্যেই তো এই যে পানি, অজৈব লবণ, জৈব যৌগ আর আমিষ বা প্রোটিন এগুলা থাকে। তাহলে তার তো কোষ গহ্বরের দরকারই পড়ছে না। ঠিক আছে? এই জন্য প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না। আর যদি থাকেও তাহলে দেখো এই যে কত ছোট ছোট কোষ গহ্বর থাকে। বুঝতে পেরেছো মেন কথাটা? উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ গহ্বরে কোষরস থাকে। আর কোষরস মানে হচ্ছে যে এগুলা। তো এতগুলা জিনিস যেহেতু থাকে তাই উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা বড় হয়। আবার প্রাণীর রক্তের রক্তরসে পানি, অজৈব লবণ, জৈব যৌগ, প্রোটিন এগুলা থাকে। ঠিক আছে? তাহলে তো তার আলাদা করে আর কোষ গহ্বরে রাখার দরকার পড়ে না। তাই প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না। আর যদি থাকে তাও ছোট থাকে। ঠিক আছে? অনেক ছোট হয়। এখানে বলছে বৃহৎ কোষ গহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। বৃহৎ মানে হচ্ছে বড়। তাহলে বড় কোষ গহ্বর হচ্ছে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। তো দেখো যদি কোনো জায়গায় বড় কোষ গহ্বর পাও তাহলে এটা হচ্ছে উদ্ভিদ কোষ হবে। ঠিক আছে? এই কথাটার মানে হচ্ছে এটা। তো কেন হবে এটার কারণ কিন্তু বলেছি। দেখো উদ্ভিদ কোষের যে কোষ গহ্বরটা আছে এটার প্রধান কাজই হচ্ছে কোষরস ধারণ করা। ঠিক আছে? আর কোষরস কোনগুলা? এই যে এগুলা। তো তার মানে কোষ গহ্বর কোষরস ধারণ করে, বা এভাবে বলতে পারে যে এগুলা ধারণ করে। যেহেতু উদ্ভিদ কোষের কোষ গহ্বরের ভিতর এতগুলা জিনিস থাকে তাই উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা বড় হয়। এবং এটাই বলেছে যে বৃহৎ কোষ গহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। মানে যদি কোনো কোষ গহ্বর বড় হয় তাহলে সেটা অবশ্যই উদ্ভিদ কোষ হবে। আবার বলেছে প্রাণী কোষে কোষ গহ্বর সাধারণত অনুপস্থিত থাকে, আর যদি কখনো থাকে তাহলে সেগুলো আকারে ছোট হয়। আর দেখো প্রাণী কোষে কিন্তু কোষ গহ্বর থাকে না, একটু আগে বললাম। কারণ এই যে প্রাণীর রক্তের রক্তরস অংশে এই যে এগুলা থাকে, তাই আর কোষ গহ্বরের দরকার পড়ে না। তাই কোষ গহ্বর থাকে না। আর যদি থাকেও তাহলে কোষ গহ্বরটা আকারে ছোট হয়। এটাই বলেছে। আর দেখো কোষ গহ্বরের প্রধান কাজ কি? কোষরস ধারণ। বললাম না যে কোষ গহ্বরের এই যে কাজই হচ্ছে কোষরস ধারণ করা। তো এটা হচ্ছে প্রধান কাজ। ঠিক আছে? আর কোষরসে কি কি থাকে? এই যে এগুলা থাকে। ঠিক আছে? দেখো যে বলেছে বিভিন্ন ধরনের অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, জৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ, পানি ইত্যাদি কোষরসে থাকে। যে এগুলা কোষরসে থাকে। এখানে যে ওই কথাটাই বলেছে। যশোর বোর্ড 20 সালে একটা প্রশ্ন এসেছে যে পি চিহ্নিত অংশের নাম কি? তাহলে পি চিহ্নিত অংশ হচ্ছে এইটা। তাহলে দেখো এইটা দেখতে কার মতো? এই যে দেখো এইটা এই যে এইটার মতো। ঠিক আছে? আর দেখো যে এটার ভিতরটা ফাঁকা, এটার ভিতরটা ফাঁকা। তাহলে এটা কি? কোষ গহ্বর। তাহলে পি চিহ্নিত অংশটা কি? কোষ গহ্বর। তাহলে পি চিহ্নিত অংশের নাম কোষ গহ্বর। 6 নম্বর উত্তর।